হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমি একটি রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো গ্যাসের চুলায় কিভাবে পিৎজা তৈরি করবেন। তাহলে চলুন এই পিৎজা তৈরি করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আমরা দেখে নিই। এখানে আমি লাল ক্যাপসিকাম নিয়েছি, অর্ধেকটা ইউজ করেছি। এখানে সবুজ ক্যাপসিকাম অর্ধেকটা ইউজ করেছি। ছোটো একটি টমেটোর ভেতরের বিচিগুলো ফেলে দিয়েছি। গাজর ইউজ করেছি অর্ধেকটা। মাঝারি সাইজের একটি পেঁয়াজ এভাবে রিং করে কেটে নিয়েছি। 4-5টে কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। হাফ কাপের চেয়ে কম ধনিয়া পাতা কুচি, শসা হাফ কাপের চেয়ে কম কুচি করে নিয়েছি। আসলে সবজিটা আপনাদের যে যার ইচ্ছা মতো ইউজ করা যায়। আর লাগবে হাফ কাপ কুসুম গরম পানি, 1 কাপ ময়দা, হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন চিনি, এরকম প্যাকেটের 2টি চিজ, 1 টিস্পুন ইস্ট, 2 টিস্পুন সয়াবিন তেল। আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। আর লাগছে পিৎজা সস, আপনারা পিৎজা সসের পরিবর্তে টমেটো সসও ইউজ করতে পারেন। এবার প্রথমে আমরা চিনিটা কুসুম গরম পানিতে দিয়ে দিব, লবণও পরিমাণ মতো মিশিয়ে নিব। 1 টিস্পুন ইস্ট দিয়ে দিব। এবার ইস্ট এবং চিনি ভালো করে মিশিয়ে নিব। 10 মিনিট পর আমি ফিরে আসছি 10 মিনিট পর। এবার একটি মিক্সিং বুলে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। দুই টিস্পুন তেল দিয়ে দিব। এবার আমি যে পানিটাতে ইস্ট এবং চিনি লবণ মিক্স করেছিলাম ওই পানিটা দিয়ে ভালো করে মেখে নিব। এবার আমি ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসছি 1 ঘন্টা পর। আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপেও রুটিটা তৈরি করতে পারেন, কিন্তু এখানে আমি বেলুনের সাহায্যে তৈরি করে নিব। রুটিটা তৈরি করে নিয়েছি। দেখুন রুটিটা আমি 1/2 ইঞ্চির মতো পুরু করে তৈরি করেছি। এবার আমি চুলায় ভাজতে নিয়ে যাব। আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। আমার প্যানটা গরম হয়ে এসেছে। এখন আমি অল্প পরিমাণ হাফ টিস্পুনের মতো তেল দিয়ে দিচ্ছি। এই তেলের পরিবর্তে আপনারা ঘিও ইউজ করতে পারেন। এবার আমি রুটিটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ অবশ্যই মিডিয়াম করে রাখবেন। দেখুন আমার পিৎজার রুটিটা ফুলে উঠেছে। খুব আস্তে করে উল্টিয়ে দিতে হবে। এবার আমি এই সাইডটায় প্রথমে পিৎজা সস লাগিয়ে নিব। আমি এখানে 2 টিস্পুন পিৎজা সস ইউজ করেছি। এবার আমি এক এক করে সবগুলো সবজি দিয়ে দিব। প্রথমে আমি সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আমি টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি গাজর কুচিগুলো দিয়ে দিব। এবার আমি লাল ক্যাপসিকামটা দিয়ে দিব। এবার আমি শসা কুচিগুলো দিয়ে দিব। ধনেপাতা কুচিগুলো দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে দিব। সবশেষে
পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি রিং করে কেটে নিয়েছি, কারণ রিং করে কাটলে দেখতে ভালো লাগে। সব শেষে আমি চিজগুলো দিয়ে দিব। এগুলো হাত দিয়ে এভাবে ধরলেই ভেঙে যাবে, এভাবে দিয়ে দিবেন ছড়িয়ে ছড়িয়ে। এবার আমি 8 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তৈরি হয়ে গেছে আমার পিৎজাটা। ফিরে আসছি 8 মিনিট পর। এবার আমি চুলাটা অফ করে দিব। তৈরি হয়ে গেছে আমার প্যান পিৎজা। দেখুন আমার পিৎজাটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হবে, কারণ যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খেতে অনেক ভালো লাগে। এরকম আরও সহজ সহজ সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।